তাপসিনা বাবু ডানকুনি থানার বড়বাবু ছিলেন এবং ওনার যে ব্যবহার বা ওনার যেভাবে উনি পরিচালনা করেছেন যথেষ্ট ভালো। কিন্তু ব্যাপার হচ্ছে যে শুধু তাপসিনা বাবুকে যদি এখানে ডানকুনি থানার অন্যান্য অফিসার একটু অনুপ্রেরণা হিসাবেও নেন তাহলে আমার মনে হয় ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ডানকুনি এলাকায় আরও ভালো হবে। মাননীয় শ্রী তাপসিনা মহাশয় আমি রায়পাড়ায় থাকি, ডানকুনি মনোহরপুর 16 নম্বর ওয়ার্ড। তা বছর দুয়েক আগে আমাদের পাড়ায় যে রেল লাইন ধার রয়েছে সেই রেল লাইন ধারে বিভৎসভাবে আগুন লেগে গেছিলো। সেই সময় ওনার সক্রিয়তা আমরা দেখেছি। তার পরবর্তীকালে কিছুদিন বাদে একটা অবাঙালি ছেলে চামুন্ডা মন্দির থেকে পুকুরের ভয়ে একটা পুকুরে ডুবে যায় সামনে রেখে বাঁচতে। সেই সময় আমি দেখেছি ব্যক্তিগতভাবে আমাদের সাথে আলাপ ছিল। তাপসিনার সক্রিয়তা উনি খুব নিষ্ঠাবান একজন পুলিশ অফিসার ছিলেন, একজন পুলিশ অফিসার। আমার শোনা কথা আমি কতটা খেয়াল নেই, কিন্তু যতটুকু খেয়াল করছে যে উনি ডানকুনি থানায় প্রথমের দিকে এসআই ছিলেন, তার পরবর্তীকালে পদোন্নতি হয়ে উনি আমাদের থানায় ভারপ্রাপ্ত আইসি হয়েছে, অফিসার ইনচার্জ। তা খুবই ভালো মানুষ, খুবই যোগ্য ব্যক্তি ছিলেন। বলার ওনাদের তো এগুলো রুটিন ট্রান্সফার, এটা তো 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে দীর্ঘদিন আমাদের এখানে ছিলেন। কালকে ডিএনএন বাংলায় আমি দেখলাম উনি মহেশতলায় চলে যাচ্ছেন। আমি ওখানেই কমেন্টস দিয়েছি, ভেরি জেন্টলম্যান, এবং আমি তার ভবিষ্যৎ যে উন্নতি সেটা কামনা করি। খুবই ভদ্র মানুষ ছিলেন, এটাই বলার। হ্যাঁ, এবং আমাদের সঙ্গে সর্বতোভাবে বিভিন্ন সোশ্যাল প্রোগ্রামে উনি যেভাবে থাকতেন অতুলনীয়। আমি ওনাকে অনেকবার বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি, উনি এসেছেন এবং একটা ডেকোরাম মেনটেন করতেন। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। মন খারাপ, হ্যাঁ, এক জায়গায় অনেক দিন থাকতে থাকতে একটা মানুষের সাথে তো একটা রিলেশন তৈরি হয়। সেই রিলেশনের ক্ষেত্রে আবার উনি কিন্তু ওনাদের তো এটা রুটিন ট্রান্সফার যেতেই হবে। সুতরাং যেতে নাহি দিব, তবু যেতে দিতে হয়, যেতে দিতেই হবে। এই থ্যাংক ইউ। শুধু এটা নয়, শুধু একজন ভালো অ্যাডমিনিস্ট্রেটরকে যে চলে যেতে হচ্ছে তা নয়, একজন ভালো মানুষকেও চলে যেতে হচ্ছে। যাই হোক, আমরা অপেক্ষায় থাকবো আবার কবে আমরা স্যারকে পাবো এখানে। নট অ্যাজ এ কাউন্সিলর, একজন ডানকুনির মানুষ হিসেবে বলি, এরকম মানুষ কোনো থানায় প্রতিনিধিত্ব করলে সেই এলাকার উন্নতি হয়, সেই এলাকা ক্রাইম মুক্ত থাকে, সেই এলাকা সুস্থ স্বাভাবিক থাকে। এরকম মানুষ দরকার। আর মানুষ হিসেবে উনি অত্যন্ত ভালো মানুষ। আমি ব্যক্তিগতভাবে ওনাকে গার্জিয়ান মনে করি, এবং বলাটা ঠিক না, এটা মিডিয়ার চ্যানেল, তাও বলি আমি দাদার মতো তাকে দেখি। আমি সম্মানটা সেইভাবেই করি, নিজের দাদার মতো। উনিও আমায় স্নেহ করেন। আর এটা অ্যাজ এ কাউন্সিলর আর একজন ডানকুনি থানার আইসি এই সম্পর্ক নয়, এই সম্পর্কটা অত্যন্ত নিবিড়। আমি তাকে ভালোবাসি, সে আমায় স্নেহ করে। যে আমি ওনার সাথে 2-3 বার অনেকগুলো কেসে ওনার সাথে যোগাযোগ করেছিলাম। মানে ওনাকে রাত্রিবেলা এক ফোনে পাওয়া যায় এবং কোনো প্রবলেম নিয়ে গেলে আগে সবার আগে উনি সলভ করার চেষ্টা করেন। অত্যন্ত ভালো মানুষ এবং দক্ষতার সাথে উনি কাজ করেন। তো আমার মনে হয় এরকম আইসি সব থানায় একটা করে হওয়া উচিত পশ্চিমবঙ্গের মধ্যে। মাস 6 আগে একটি ঘটনা ঘটেছিল ডানকুনিতে। তো সেই কেসটি উনি 6.5 ঘন্টার মধ্যে, ঠিক আছে, পুরো রিকভারি করে নিয়েছিলেন। এত সুন্দর আইসি, সত্যি ডানকুনি ছেড়ে চলে যাওয়ার কারণে আমরা খুবই দুঃখিত। কেসটা একটু বলবেন? কেসটা একটা রবারি হয়েছিল। সেই রবারিটা মানে ডানকুনি ছেড়ে বেরিয়ে গেছিলো, কিন্তু উনি যেভাবে তার পেছনে দৌড়ে মানে খেটে যেভাবে ধরেছিলেন, সত্যি অনস্বীকার্য। এরম আইসি ডানকুনি কেন, তারা পশ্চিমবঙ্গের প্রতিটি থানায় দরকার। উনি চলে যেতে সত্যি খারাপ লাগছে। এক ফোনে যাকে পাওয়া যেত, রাত্রিবেলা 2টোর সময় ফোন করলে হ্যাঁ বলুন, সকালবেলা 2টোর সময় ফোন, দুপুরবেলা ফোন করলে হ্যাঁ বলুন, সন্ধ্যেবেলা ফোন করলে হ্যাঁ বলুন। সত্যি খুব ভালো মানুষ ছিলেন। আপনার নাম? আমার নাম অনুপম ব্যানার্জি। শুনুন, ডানকুনি থানার আইসি বিষয়ে কিছু বলার নেই। ওনার মতন অফিসার পাওয়া খুব মুশকিল। তো উনি যা কাজ করেছেন ডানকুনি থানায় গত 3 বছরে, আশা করি এরকম কাজ কেউ করেনি। তো ওনাকে হারিয়ে বলতে সরি মনে করবেন না, ওনাকে আমরা প্রতি মুহূর্তে মিস করব। আমরা চেয়েছিলাম আরও থাকুক, উনি খুব ভালো কাজ করেছেন। তো এর জন্য আমরা খুব দুঃখ প্রকাশ করছি উনি চলে যাওয়াতে। ওনার পরিবর্তে যে এখন আসছে, আমরা চাইব যে
যে উনিও যেন তাপসবাবুর মতনই কাজ করেন বা তাপসবাবুর মতনই হয়, এই আশা আমরা রাখবো। ডানকুনি থানার আইসি তাপস সিনহা অ্যাকচুয়াল তিনি অফিসার কম একজন সমাজসেবী বেশি, একদম খুব সাধারণ মানুষের মতো তিনি কখনোই দেখে বোঝা যেত না যে তিনি একটা ডানকুনির মতো জায়গা শিল্পাঞ্চলের একজন আইসি। অদ্ভুতভাবে মানুষের সঙ্গে মিশতে পারতেন, অদ্ভুতভাবে মানুষের পাশে দাঁড়াতেন। তবে একটা জিনিস আমার খুব মনে পড়ে, আমার রাজনৈতিক মানে আমি যখন যেদিন ডানকুনি শহর তৃণমূল সভাপতি যে কোনো কারণেই হোক সেদিন আমি গেছিলাম, উনি বেশ কিছু কথাবার্তা আমাকে বলেছেন, সেসব কথা আমি এখানে বলতে পারবো না। তবে সেদিন আমার মন ছুঁয়ে গেছিল যে একটা ভালো মানুষ, আগামী দিন ওনার অনেক ভালো হোক, উনি দীর্ঘজীবী হন, আর এভাবেই মানুষের পাশে দাঁড়ান, মানুষের কাজ করে যান। আইসি তাপস সিনহাকে আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন। বলছি ডানকুনি থানার আইসি মহেশতলা থানায় জয়েন করলেন, ট্রান্সফার নিয়ে কি বলবেন? উনি খুব ভালো লোক ছিলেন এবং আমাদের এলাকার জন্য অনেক উন্নয়ন করেছেন। উনি চলে যাওয়াতে আমি খুবই মানসিক দিক থেকে একটুখানি খারাপ আমার, মানে খুব খারাপ লাগছে। ওনার মতো লোক যেন আবার আসে। মানে কোথাও কি মনে হচ্ছে যে ডানকুনিবাসী অভিভাবকহীন হয়ে পড়লো? হ্যাঁ, অভিভাবক। আপনার নাম? জয়দীপ ব্যানার্জি। আপনার আইসি মহেশতলা থানায় জয়েন করলেন, কি বলবেন? আশা করছি উনি ভালো কাজ করবে, আর পরিষেবা মানুষকে ভালো মানুষ ব্যক্তিত্ব হিসাবে উনি খুব ভালো এবং মানুষকে কোনো কাউকে হ্যারাসমেন্ট করতো না এবং করতো না, লোকের উপকার করতো। ভদ্রলোকের ব্যবহার সবাই সাথে ভালো ব্যবহার সব ব্যক্তি থাকলে আগে মধ্যে কী হয়েছে কী করতে হবে, আগে সব কিছু করে একদম মিউচুয়াল করে দেওয়ার চেষ্টা করতে আরও ভালো করতে, যেটা মিটিয়ে নিই মিটে তোর ইয়ে কর কেন সব করতে যাবে। তুই সারা থেকে সরল থেকে মানুষ ভালো লাগে। কি নাম আপনার? বলছি আপনি জানেন যে ডানকুনি থানার আইসি ডানকুনি থানা থেকে ট্রান্সফার হয়ে মহেশতলায় জয়েন করলেন, কি বলবেন? না, উনি খুব ভালো ছিল, আমারও খুব খারাপ লাগছে ট্রান্সফার হয়েছে, এরকম আইসি আর পাওয়া যাবে না। সত্যি কথা বলতে উনি খুব ভালো ছিল, আমাদের খুব খারাপ লাগছে। আপনার নাম? আমার নাম রাজীব। আমাদের তো দুঃখই হচ্ছে, কারণ আমাদের কাছে খুব কাছের মানুষ ছিলেন, ঘরের মানুষ ছিলেন এবং শান্তি প্রতিষ্ঠা শুধু নয়, মানুষের মনের মধ্যে উনি ঢুকে পড়েছিলেন। তো আমার ভীষণ কষ্ট হয়েছে, ওনাকে আমি হোয়াটসঅ্যাপে জানিয়েওছি সে কথা, এবং ওনার আগামী দিনের চাকরি জীবন আরও সুন্দর হোক, সফল হোক, তার সাথে সাথে আবার ওনাকে আমরা পেতে চাই সে কথাও জানিয়েছি। এবং আপনাদের মাধ্যমেও আমি জানাচ্ছি যে উনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমরা আবার চাইছি, প্রার্থনা করছি উনি আমাদের কাছে আবার আসুন। এবং সাথে সাথে যেটা মানে সবথেকে বড় ব্যাপার, যে বিভিন্ন ক্রাইমগুলো ডানকুনি থানার মধ্যে যেসব ক্রাইমগুলো হয়েছে, সেই ক্রাইমগুলো খুব দ্রুততার সঙ্গে ওনার নেতৃত্বে যেভাবে ডানকুনি থানা সেইগুলোর সমাধান করেছে, এটার জন্য আমরা খুব গর্ববোধ করি ওনাকে নিয়ে। এবং আমরাও চাই যে এরকম অফিসার যদি, জানি না কতটা মানে সফল হবো আমরা, এরকম অফিসার যদি ডানকুনিতে আবার আসেন, তার থেকে আনন্দের কিছু হবে। থ্যাংক ইউ। ডানকুনি থানার আইসি মাননীয় তাপস সিনহা মহাশয়, উনি এখান থেকে বদলি হয়ে যাচ্ছেন, আমাদের সবার খুব খারাপ লাগছে। উনি একজন ভালো মানুষ ছিলেন। যাই হোক, ওনার নিরন্তর সাফল্য আমরা কামনা করি এবং ওনার পরিবর্তে ডানকুনিতে যিনি আসছেন ওনার কাছেও এটাই আমরা আশা করব যে ডানকুনি যেরকম শান্তিপ্রিয় ছিল এরকম শান্তিপ্রিয় থাকবে এবং যে অবৈধ ব্যবসাগুলো ডানকুনিতে গজিয়ে উঠছে আস্তে আস্তে সেগুলো যাতে বন্ধ হয়, ওনার কাছে আমরা এটাই আশা করব। এবং তাপসবাবু একজন একনিষ্ঠ ভালো পুলিশ অফিসার ছিলেন, ওনার সাফল্য, আমি আবার বলছি, ওনার সাফল্য আমরা কামনা করি। আইসি তাপস সিনহা মহাশয় খুব ভদ্র এবং খুব ভালো মানুষ, উনি আমাদের এখান থেকে চলে যাচ্ছেন, আমাদের সত্যিকারের বাজে লাগবে। ওনার মতন অফিসার ডানকুনিতে দরকার, কারণ হচ্ছে উনি যেভাবে কাজ করেছেন, আশা করি
ভালোই কাজ করেছেন। অ্যাকচুয়ালি তাপস বাবু এত সুন্দর ডানকুনিকে মানে ক্রাইমগুলোকে কন্ট্রোল করেছিলেন, কারো থেকে কোনো প্রবলেম ছিল না, চাहे মিছিল হোক, জুলুস হোক, পলিটিক্যাল হোক, নন পলিটিক্যাল হোক, এনজিও থ্রু হোক, যটাগুলো কাজ ছিল সব মানে সিস্টেমেটিক হিসাবে ওনার কাজ করতেন, কাউকে কোনো প্রবলেম হতো না। তো এর জন্য তো তাপস বাবুকে আজকে যাতেন আমরা সব দুঃখিত ব্যাপার, কিন্তু এটা ডিপার্টমেন্টাল জিনিস আছে, ওনার ট্রান্সফার হয়ে গেছে, কিন্তু ডানকুনি বাসিন্দা হিসাবে প্লাস ডানকুনি যে কাজ ওনার করেছেন ওই জন্য ওনাকে গ্র্যান্ড স্যালুট দিই। যতদিন তাপসবাবু আমাদের এখানে ছিল ততদিন আমাদের ডানকুনি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা যেন উনি সামলেছেন, এবং উনি ডানকুনিবাসীর একান্ত কাছের মানুষ ছিলেন। সমস্ত সুখ দুঃখে ওনাকে পাওয়া যেত, এবং কোনো মানুষ মানে তার কাছে গিয়ে কোনো মানে কাজ হয়নি এরকম কোনো দিন দেখতে হবে না। সমস্ত রকমের উনি ডানকুনিবাসী ভালো করেছেন, এবং আমরা চাই যাতে উনি ডানকুনিতে থাকুক, কিন্তু সরকারি একটা নিয়ম আছে রদবদলে, তার কারণে হয়তো ওনাকে যেতে হচ্ছে, কিন্তু ওনাকে আমরা মিস করি এবং উনি যেখানে যাচ্ছেন আশা করি তার সাফল্য কামনা করি, এবং ওনার পরবর্তীতে যিনি আসছেন চাইবো যে উনিও তাপসবাবুর মতো যাতে এইভাবেই আমাদের ডানকুনিবাসীদেরকে ডানকুনিটাকে আগলে রাখেন, এটাই তার কাছে একান্ত ভালো। আপনার নাম? আমার নাম নাদিম সিং। নমস্কার, ডানকুনি থানা আইসি তাপসবাবু অমায়িক অফিসার ছিল আমাদের সাথে। আমরা একটা সংগঠন চালাই টিম হাউজিং, ওটা যথেষ্টভাবে আমাদের সহযোগিতা করেছে। স্যার চলে গেল, মনের দুঃখ। আশা করি যেখানে থাকবেন ভালো থাকবেন, আর আগামী দিন আবার দেখা। তাপসবাবুর আগামী দিন আমরা অসম্ভব সাফল্য কামনা করি, এবং যিনি স্যার এসছেন আমাদের ডানকুনি থানায় উনিও আমাদের আশা করি তাপসবাবুর মতোই সহযোগিতা করবেন। আপনার নাম? আমি গৌতম ঘোষ। টিম হাউজিং বলে একটা সংগঠন আছে, ওটা আমরা চালাই।